আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, আম্মাজান আয়েশা, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মাজান আয়েশা বলেন, কানা খুলুকুহু আল কোরআন। আমাদের আয়েশা বলেন যে আল্লাহ রাসূলের চরিত্র ছিল আল কোরআন। এর অর্থ কি? কোরআনের ভিতরে যে আদর্শ আছে, মুমিনের সিফত আছে, ওই সিফত এগুলো হলো আল্লাহ রাসূলের চরিত্র ছিল। এখন আমরা কোরআনে কারিমের মাঝে কি কি সিফত আল্লাহ তাআলা বলছেন এটা জানবো দূরের কথা, কোরআনে কারিমের তেলাওয়াত করি। রমজান মাস চলে গেল, কোরআনে কারিম ধরে দেখার সুযোগ পেল না। কোরআনে কারিম আমি কি সূরা ফাতিহা পড়তে পারি না? একদিনও আমার দিনের ভিতরে আসলো না যে রমজান এত বরকতপূর্ণ, যে রমজানকে এত গুরুত্ব দিই আমরা। এই রমজানের গুরুত্ব হয়েছে কোরআনের কারণে। একদিন কোরআনে কারিমটা নিয়ে একটু বই, একটু বসি, একটু তেলাওয়াত করি, একটু তেলাওয়াত শুনি। তেলাওয়াতের প্রতি মনোযোগ চাই না। কখন কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি বলছেন এটা জানবো, এই সময় কখন পাবো? উচিত ছিল এমন যে কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের কি অর্থ এটা আমি দেখব। আমি যখন কোরআনে কারিমের আয়াতগুলো পড়ব, কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভিতরে মুমিনের সিফত বলছে, জান্নাতীদের সিফত বলছে, জাহান্নামীদের সিফত বলছে, তখন আমি বুঝবো যে মুমিনের কাজ কি। আমি আপনি মনে করি যে ইসলাম শুধুমাত্র মসজিদের ভিতরে ঢুকলে নামাজ, এটাই ইসলাম। আমি যখন সম্পদ অর্জন করব, সম্পদ ব্যয় করব, তখন ইসলাম নাই। রাজনীতির ময়দানে ইসলাম নাই, রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই। কেন আমাদের ভিতরে এই কথা, এই বুঝ কেন? কারণ কোরআনকে বুঝি না। কোরআন বুঝানোর যে মজলিস, ওই মজলিসে বসি না। ফলে আল্লাহর দেওয়া যে চিঠি, যে আদর্শ আমাদের সামনে, ওইটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। বাস্তবায়ন করবো দূরের কথা, কখনো মনের ভিতরে আসেই না যে ওই গুণটা আমার ভিতরে নাই। আসবে কিভাবে জানি না। আল্লাহ তাআলা কোরআনের শুরুতে বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। মুত্তাকিনদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। আমি আপনি মুত্তাকি দাবি করি, আমার জন্য হেদায়েত কি হেদায়েত আছে একদিন তো বলে দেখি। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআনের শিক্ষা। প্রত্যেকটা আয়াতের ভিতরে আমার শিক্ষা আছে। সংক্ষিপ্ত তাফসির ঘরে রাখি, বিস্তারিত তাফসির না পড়ি। যে আয়াতের অর্থ বুঝে না আসে আলেমদের কাছে জিজ্ঞেস করে পড়ি। সারাদিন গল্প করার সময় পাই, আড্ডা দেওয়ার সময় পাই, সময় নষ্ট করার সময় পাই, কিন্তু কোরআনে কারিমকে নিয়ে একটু বসবো 10 মিনিট সময় পাই। আবার নিজেকে মুমিন দাবি করি, আবার গর্ব করি, আবার ইসলামের দাবি করি, আবার বলি যে আল্লাহর কাছে এত দোয়া করে আল্লাহ কেন কবুল করে না। আল্লাহর উপর বিভিন্ন আপত্তি, বিভিন্ন অভিযোগ আল্লাহ তাআলার উপর আমরা করতে থাকি। তো নিজের আমলের প্রতি কোনোদিন তাকাই না। আল্লাহ রাসূলের সিফত ছিল কানা খুলুকুহু আল কোরআন। আল্লাহ রাসূলের চরিত্র ছিল কোরআনের শিক্ষা। কোরআনে যা আছে এটি আল্লাহ রাসূলের চরিত্র ছিল। এটা কোরআনে কারিমে থাকলে এটা আমরা জানলাম কোরআনে কারিমে উত্তম চরিত্র আছে। এখন কোরআনে কারিমে থাকাটা কি যথেষ্ট? আর আমি আপনাকে জানাটা কি যথেষ্ট?